OB40 আপডেটে গেম থেকে সমস্ত গ্লোয়াল উঠিয়ে দিচ্ছে। OB40 আপডেটে রয়েছে রিভাইভ পয়েন্টের সবচেয়ে বড় পরিবর্তন। এই রিভাইভ পয়েন্টের আর কোনো দরকারই হবে না আমাদের, বলতে পারো এই রিভাইভ পয়েন্টকে গ্যারানা রিমুভই করে দিয়েছে। ফ্রি ফায়ারের সবথেকে পপুলার গান M887 শুনলে অবাক হবে, গ্যারানা এই দুগুলি শটগানকে গেম থেকে উঠাই দিতে চায়। এটারও বলার কারণ রয়েছে। দেখো এখানে আমার কাছে ওকুং ক্যারেক্টার এবং ক্রোনো ক্যারেক্টার দুইটাই অ্যাক্টিভ স্কিল। প্রথমে ওকুং ক্যারেক্টারটি ইউজ করলাম এবং তারপর ক্রোনো। এটা কিভাবে সম্ভব? OB40 আপডেটে একসাথে দুইটা ক্যারেক্টার অ্যাক্টিভ স্কিল ইউজ করতে পারবে। OB40 আপডেট সম্পূর্ণ আপডেটের নিউজ আমাদের অ্যাডভান্স সার্ভার থেকে নেওয়া। OB40 আপডেট যেটা এটি আসবে আমাদের 14 দিন পরে। আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি টপ 15 চেঞ্জেস অফ OB40 নাম্বার 15। প্রথম পরিবর্তন যেটি দেখতে পাই সেটি হচ্ছে রিভাইভ পয়েন্টে। বর্তমানে টিমমেটকে রিভাইভ দিতে হলে আমাদের এইখানে আসতে হবে, কিন্তু OB40 আপডেটের পরে আমাদের এইখানে আসতে হবে না, টিমমেট নিজে থেকে রিভাইভ হতে পারবে। ম্যাচে ঢোকার সাথে সাথে উপরের দিকে খেয়াল করলে কালার কিউব নামে একটি অপশন আসবে। এটি 7 মিনিট পর্যন্ত থাকে এবং 7 মিনিট পর্যন্ত টিমমেট অটোমেটিক নিজে থেকে রিভাইভ হতে পারবে। দেখেন উপরের দিকে টাইমিংও দেওয়া আছে। ম্যাচে 7 মিনিট পর্যন্ত যে কোনো একটা প্লেয়ার অটোমেটিক নিজে থেকে রিভাইভ হতে পারবে, এর জন্য টিমমেটকে অপেক্ষা করতে হবে না। দেখো প্রথমে ম্যাচটিকে আমি ডিউতে স্টার্ট দিলাম, এখন আমরা দুইজন টিমমেট আছি। এখন প্রশ্ন হইতেছে এই রিভাইভ পয়েন্টে কোনো দরকার লাগবে না, এটা বলার কারণ কি? তো আমি যখন নিচে ল্যান্ড করি এখানে দেখতে পারতেছো কালার কিউব ক্লোজিং ইন 6 মিনিট। এই সময়ের ভিতরে যে কোনো একজন প্লেয়ার একবার রিভাইভ হতে পারবে নিজের ইচ্ছা মতো। এটিকে পরীক্ষা করার জন্য প্রথমে আমি নিজের এসপিটাকে ডাউন করলাম। এই মুহূর্তে আমি নিজে ডিউতে নিজে মরে গেলাম। মরার সাথে সাথে আমাকে গ্যারানা এই দুনিয়া নিয়ে আসলো। পিছনে যে আমার ব্যক্তি রয়েছে এই ব্যক্তির দিকে খেয়াল করলে দেখতে পারবো আমাকে একটি হলুদ রং দড়ি দেওয়া হয়েছে। তো পুরোটা জায়গায় এই দৌড়ে আমাদের হলুদ রংগুলো সম্পূর্ণ ম্যাপে ছড়িয়ে দিতে হবে। তো যখনই ম্যাপের মধ্যে এই রংগুলো ছড়িয়ে দেবে তখন দেখতে পারবো উপরের দিকে একটি লাইন সম্পূর্ণটা কমপ্লিট হচ্ছে। রিভাইভ হওয়ার জন্য এই লাইনটা যেটা আছে এটা আস্তে আস্তে কমপ্লিট হবে সামনের দিকে দৌড়ালে। তো 1.5 মিনিট আমরা সামনের দিকে এবং চারদিকে দৌড়ালে হলুদ রংগুলো ছড়ে যাবে। আর কমপ্লিট হয়ে গেলে আমরা এখানে 5 সেকেন্ডের মধ্যে রিভাইভ হয়ে যাব। দেখো এই জন্য আমরা মিশনটি কমপ্লিট করলাম এবং আমরা সাথে সাথে একটি টাইমিং দিয়ে দিল রিভাইভ হওয়ার। আর বলতে বলতে কিন্তু আমরা ঠিক ম্যাচের মধ্যে রিভাইভ হয়ে গেলাম। সো বুঝতে পারতেছো এই রিভাইভ পয়েন্টের আমাদের আর কোনো কাজই লাগবে না। এই জন্য বললাম গ্যারানা এটাকে রিমুভ করে দিয়েছে। তবে হ্যাঁ গ্যারানা রিমুভ করে না, এটা থাকবে ঠিকই, তবে এটা কোনো কাজই লাগবে না। নাম্বার 14 আমরা দেখতে পাই নতুন একটি লোকেশন সিস্টেম অ্যাড হয়েছে গেমে। OB40 আপডেটের পর টিমে যদি কোনো কিছুর উপর লোকেশন দেয় তখন গান বা গেমের আইটেমের উপর একটি ইয়েলো কালার রং তৈরি হয়ে যাবে। এটি দেখতে অনেক বেশি ইউনিকই লাগে। সিস্টেমটি OB40 আপডেটে দেখতে পাবো। নাম্বার 13 আমাদের ডিজালকের নতুন পরিবর্তন। টিমের যখন আগে ডিজালক ইউজ করতো তখন কিন্তু অটোমেটিক আমরা টিমের থেকে এসপি পেতাম। আপডেটের পর আমরা অটোমেটিক এসপি পাবো না। আমার এই টিমের যখন ডিজালকটি ইউজ করলো তার পিছনে ছোট ছোট ডিজালক তৈরি হচ্ছে। দেখো এই ডিজালকটা যখন ইউজ করলাম আমার 1-2 এসপি করে বাড়তেছে। দেখো এসপি কিন্তু খুব কম পরিমাণে বাড়তেছে। দেখো 1 2 3 4 5 6 7 8 এরকম ভাবে বাড়তেছে। তো টিমমেট থেকে যে ডিজালকের নোটগুলো পড়ে এগুলো ইউজ করলে আমাদের ঠিক 10 এসপি কি 20 এসপির মতই বাড়ে। চেঞ্জেস নাম্বার 12 OB40 আপডেটের পর গ্লোয়াল মেকারের সাহায্যে অন্য লুট বক্স থেকে একটি করে গ্লোয়াল পাওয়া যাবে কোনো রকম কিল ছাড়া। এই যে গ্লোয়াল রয়েছে সেটিকে লুট করতে হবে না। আমাদের এখানে অলরেডি 5টি গ্লোয়াল আছে। যখনই আমরা একটি ওয়াল ইউজ করলাম তখন দেখতে পারবো এই লুট বক্স থেকে অটোমেটিক আমার এখানে গ্লোয়াল এড হয়ে গেছে। OB40 আপডেটে গ্লোয়াল মেকার আমাদের অটোমেটিক লুট বক্স থেকে একটি করে ওয়াল দেবে, লুট করতে হবে না। তবে যদি অন্য কোনো টিমমেট বা এনিমি কালেক্ট করে ফেলে লুট বক্স থেকে তাহলে কিন্তু পাবে না। নাম্বার 11 রাফেল ক্যারেক্টারের এবিলিটি পরিবর্তন। এই রাফেল ক্যারেক্টার সবাই জানে যে স্নাইপার গানগুলোকে সাইলেন্স করে ফেলে। আই মিন সাইলেন্স না থাকলেও এই রাফেল ক্যারেক্টারের সাহায্যে সাইলেন্সার যে গানগুলো আছে সবগুলো সাইলেন্সার ইউজ হয়ে যায় এবং 90% পর্যন্ত ফাস্ট বুলেট ছাড়ে। কিন্তু দেখো আপডেটের পর রাফেল ক্যারেক্টার আমাদের 5% আমাদের ফাস্টার কমাই দিয়েছে। আগে 90% হয়তো এখন 85% হবে, অর্থাৎ 5% এর এবিলিটি ডিক্রিজ করেছে। নাম্বার 10 এ যে পরিবর্তনটা দেখতে হবে OB40 আপডেটে সেটি হচ্ছে আমাদের টিমমেট ভিউতে পরিবর্তন। আমরা যখন টিমমেটকে ভিউ করব তখন আমাদের সিস্টেমটা এমন হয়ে আসবে লাইকের অপশন একটু পরিবর্তন করেছে আর এখানে একটি নতুন রেডি অপশন এড করেছে। বর্তমানে লাইকের ভিউটা দেখতে এমন একটা লাইক আছে, ইমোজি আছে এবং রিভাইভ বা ব্যাকের অপশন থাকে এমন, কিন্তু আপডেটের পরে এর ভিডিওটা ঠিক এমনটা হয়ে যাবে। নাম্বার 9 আমরা যে পরিবর্তনটা দেখতে পাই সেটা হচ্ছে বেন্ডিং মেশিনে। দেখো বেন্ডিং মেশিনে আর্সেনাল কি কিনতে আমাদের আগের 600 টোকেন দরকার হতো, কিন্তু এখন আর্সেনাল কি কিনতে তোমাদের 800 টোকেনের প্রয়োজন হবে। আগে আমরা ইনিলার দুইটা ফ্রিতে পেতাম, কিন্তু OB40 আপডেটের পর আমাদের ইনিলার 100 টোকেন দিয়ে নিতে হবে। এবং বেন্ডিং মেশিনে নতুন গ্লোয়াল চিপ এড হয়েছে এবং আরো যে পরিবর্তনটা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের বেন্ডিং মেশিনে ফ্রি আইটেমগুলো। এখন থেকে তোমরা ফ্রিতে নরমাল মেডিকেটের বদলে সুপার মেডিকেট একটা দেখতে পাবে এবং যদি ম্যাগাজিনের দরকার হয় ম্যাগাজিনও নিতে পারবে। OB40 আপডেটের পর বেন্ডিং মেশিন ঠিক এমনটাই হয়ে যাবে। নাম্বার 8 বলতে চলেছি ফ্রি ফায়ারের সবথেকে বড় পরিবর্তন। এখন থেকে OB40 আপডেটের পর তোমরা বেন্ডিং মেশিনের মধ্যে কোনো গ্লোয়ালই দেখতে পাবে না। ম্যাপের কোনো জায়গায় ব্লু জোন বলো যে কোনো স্থানে বলো তোমরা কোনো জায়গায় গ্লোয়াল খুঁজে পাবে না। এখন তোমরা বলো যে ভাই কি বলতেছো, তোমার কাছে তো 8টা গ্লোয়াল আছে। এটার একটা কাহিনী রয়েছে। এখন বর্তমানে ম্যাপের যে কোনো জায়গায় আমরা গ্লোয়াল খুঁজে পাই, যেমন এনিমি লুট বক্স থেকে বা বিভিন্ন জায়গায় গ্লোয়াল খুঁজে পাই। OB40 আপডেটের পর র্যান্ডমলি এমন গ্লোয়াল আমরা খুঁজে পাবো না। এটা যদি তোমরা একটু ভালো করে বুঝতে চাও তাহলে এটা দেখে নাও। দেখো র‍্যাঙ্ক ম্যাচ স্টার দেওয়ার সাথে আমাদের প্রত্যেকের আইডিতে একটি গ্লোয়াল মেকার এড হয়ে যাবে। এখানে 1 মিনিট পর পর তোমাদের একটি করে গ্লোয়াল এড হতে থাকবে এবং এনিমিকে কিল করলে একটা বা দুইটা করে গ্লোয়াল এড হবে। তো গ্লোয়াল মেকারের নতুন একটি চিপ এড হয়েছে। এই চিপটির মাধ্যমে তোমাদের যে গ্লোয়াল মেকার ডিভাইসটি রয়েছে এটিকে তোমরা আপডেট করতে পারবে। যত বেশি আপডেট করবে তোমরা তত বেশি গ্লোয়াল নিতে পারবে। আমি যখন এক লেভেল আপডেট করলাম আমাদের 4টি গ্লোয়াল থেকে 5টি গ্লোয়াল লিমিটেড এড হয়ে গেছে। তো বুঝতে পারতেছো ম্যাপের মধ্যে আমরা র্যান্ডম
র্যান্ডমলি এমন গ্লোয়াল খুঁজে পাবো না। এবং সবথেকে বড় ফ্যাক্ট, আমরা চাইলে আমাদের টিমমেটকে এক্সট্রা ভাবে গ্লোয়াল দিতে পারবো না। গ্লোয়াল মেকারের মধ্যে যতটা গ্লোয়াল আছে ঠিক ততটা গ্লোয়াল নিয়ে খেলতে হবে। এটা হচ্ছে OB40 আপডেটের সবথেকে ফালতু আপডেট। এখন তো তোমরা অনেকেই বলবো যে এয়ারড্রপে তো গ্লোয়াল পাওয়া যাবে, তাহলে এয়ারড্রপ গুলোতে গেরানা সব সময় 2টা করে ওয়াল দেয় আমাদের সবাইকে। কিন্তু দেখো এয়ারড্রপ গুলোকে যখন আমি অ্যাডভান্স সার্ভারে গিয়ে চেক করলাম তখন দেখতে পাই আমাদের কোনো রকম গ্লোয়ালই দিচ্ছে না। তোমাদের লুটবক্স থেকে তোমরা চাইলে কোনো গ্লোয়ালও ফেলতে পারবে না, কারণ এগুলো সাধারণত গ্লোয়াল মেকারের মধ্যেই থাকে। দেখো সম্পূর্ণ এয়ারড্রপটি কিন্তু ম্যাক্স হয়ে গেল এবং ম্যাক্স হওয়ার পর আমাদের একটা গ্লোয়াল দিল না। গ্লোয়াল না দিল, গ্লোয়াল মেকারের যে একটা চিপ আছে আপডেট করা সেটা দিয়ে দিছে। আমি সম্পূর্ণ ম্যাপে ঘুরলাম, কোনো একটা গ্লোয়ালও পাই না। ম্যাপের সম্পূর্ণ জায়গা থেকে আমাদের গ্লোয়াল উঠাই দিছে। তো ভাই কিল করলে আমাদের অটোমেটিকই গ্লোয়াল এড হতে থাকবে একটা বা 2টা করে। এখন থেকে এনিমি মেরেও তোমরা এনিমি থেকে গ্লোয়াল নিতে পারবে না। তোমরা কমেন্টে বলো যে এই আপডেটটা খারাপ নাকি ভালো। আমার তো মনে হচ্ছে এই গ্লোয়াল সিস্টেমটার জন্য আমাদের ব্যাড আপডেট হতে চলেছে। তোমরা বলো গ্লোয়াল ছাড়া কি গেম খেলা যাবে? গাইস নাম্বার 7 দেখতে পাই নতুন একটি মোড, যেটা হচ্ছে নাম হচ্ছে সোলো টাওয়ার। এটি একটি 1 ভার্সেস 1 মোড। এই যে মোড এটি কিছুটা লং উলফের মতো। লং উলফ মোডে আমাদের যেভাবে গান সেম টু সেম ভাবে এখানে একই রকম। তবে এই সোলো টাওয়ার মোডটিতে নতুন র‍্যাঙ্কের সিস্টেম করে দিয়েছে। এখানে আছে আমি বর্তমানে ব্রোঞ্জে। টোটাল 10 জনে স্কোর 1 করে, যারা 1 নাম্বার হয় স্কোরের দিকে সেই 1 নাম্বার হয়। এটা ফ্রি ফায়ারের নতুন একটা ইউনিক মোড, খেললেই বুঝতে পারবে। নাম্বার 6 শুরুর দিকে আমি এটা বলেছিলাম গেরানা আমাদের শটগানকে রিমুভ করে দিয়েছে। দেখো এটা সত্যি না যে গেরানা রিমুভ করেছে, কিন্তু গেরানা এই শটগানকে রিমুভই করে দিতে চায়। গেরানা এটা কারণ কি, গেরানা এটাকে রিমুভও করে না কিন্তু রিমুভ করে দিতে চায়। এই আপডেটের মধ্যে গেরানা আবার এই শটগানকে নতুন ভাবে অ্যাডজাস্টমেন্ট করেছে, মানে এইটার যে ড্যামেজ রয়েছে সেই ড্যামেজটা আবার কমাই দিয়েছে। সো আমি তোমাদের ডিটেইলসে দেখাচ্ছি। এটি হচ্ছে আমাদের OB40 এর অ্যাডভান্স সার্ভার। যখন আমি অ্যাডভান্স সার্ভারে গেলাম, এরপর যখন আমরা গেলাম প্যাচ এক্সপ্রেস এবং ওপেনে যখন গেলাম তখন দেখতে পাই অনেকগুলো গানের আপডেট হয়েছে। M41 গানের এবিলিটিতে চাপ দিলে দেখতে পাই যে M887 মিনিমাম ড্যামেজ -10% এবং রেঞ্জ 25%। তাহলে বুঝো একবার, যদি এই শটগানের যদি 10% ড্যামেজ মাইনাস করে এবং রেঞ্জ যদি আবার 25% মাইনাস করে, তাহলে তো এই শটগান নিয়ে কেউ গেমই খেলতে পারবে না। তাছাড়া এখানে N94 গানের যে এবিলিটি আছে সেটা একটু ডিক্রিজ করবে, ড্যামেজ মাইনাস করবে, হয়তো রেঞ্জ মাইনাস করবে। তাছাড়া গ্রুজারও হালকা একটু ড্যামেজ মাইনাস করবে, অথবা রেঞ্জ অথবা অন্য কিছু। M4 এবং AR-15 গানগুলোর এবিলিটি প্লাস করবে। এই শটগানটা আমি ট্রেনিং এ গিয়ে ট্রাই করি যে আসলে কত ড্যামেজ দেয়। 3 এর বেস্ট দিয়ে যখন নরমালি হাতের মধ্যে গুলি পড়ে তখন 12 করে ড্যামেজ দেয়, যখন বেস্টে ড্যামেজ পড়ে তখন 5 কে সর্বোচ্চ 6 করে ড্যামেজ দেয়। শটগান দিয়ে এত শর্ট রেঞ্জ থেকে মাত্র 6 করে ড্যামেজ দেয়। দুই গুলি দিয়ে সর্বোচ্চ একটা নেমি 60 কে 70 ড্যামেজ দেয়। যদি কারণে OB40 আপডেটের পরে যদি ড্যামেজ কমায় বা রেঞ্জ কমায় তাহলে এই শটগানকে কেউ চালাতে পারবে না, কারণ এই শটগানের থেকে তো ইউএসপি ভালো ড্যামেজ দেয় 22 করে। নাম্বার 4 সবথেকে ইন্টারেস্টিং চেঞ্জেস, CS র্যাঙ্কে ডাবল অ্যাক্টিভ স্কিল ইউজ। আমার এখানে ওকুং এবং ক্রোনো ক্যারেক্টার দুইটাই রয়েছে। তোমাদের দেখানোর জন্য CS র্যাঙ্কে প্রথমে আমি ওকুং ক্যারেক্টারটি ইউজ করলাম, এরপর ইউজ করলাম ক্রোনো ক্যারেক্টারটি, এবং আমি ওকুং ক্যারেক্টার ইউজ করে ক্রোনোর ভিতরে বসে আছি। কতটা ইন্টারেস্টিং, অর্থাৎ ডুয়াল অ্যাক্টিভ স্কিল ইউজ। আরেকবার ইউজ করি, দেখো এখানে আমাদের ওকুং রয়েছে এবং ক্রোনো রয়েছে। প্রথমে আমি ওকুং ইউজ করলাম, এরপর ক্রোনো। সিরিয়াসলি ম্যান, একসাথে দুইটা অ্যাক্টিভ স্কিল। এখানে ক্রোনো ইউজ করে ক্রোনোর ভিতরে ওকুং বসে আছে। দেখো OB40 আপডেটের পর যখন তোমরা CS র্যাঙ্ক স্টার্ট দেবে, স্টার্ট দেওয়ার পর তোমাদের দুইটা অপশন চলে যাবে। প্রথম তো তোমরা অ্যাক্টিভ স্কিল নিয়ে আসো, এখন চাইলে তোমরা আরো একটা অ্যাক্টিভ স্কিল লাগাতে পারবে। যেমন আমি এখানে দেখতে পারতেছো আমাকে 30 সেকেন্ড সময় দিল এবং 30 সেকেন্ড সময়ের ভিতরে আমি যদি কোনোতে চাপ দিয়ে কনফার্ম দিয়ে দিই তাহলে আমাদের এখানে দুইটা অ্যাক্টিভ স্কিল অ্যাড হয়ে যাবে। এদিকে আমি যখন কোনোতে চাপ দিয়ে যখন কনফার্ম করে দিলাম আমার এখানে দুইটা অ্যাক্টিভ স্কিল অ্যাড হয়ে গেল। একটা হচ্ছে কোন ক্যারেক্টারের অ্যাক্টিভ স্কিল, আবার অন্যটি হচ্ছে আমাদের ওকুং ক্যারেক্টার অ্যাক্টিভ স্কিল। ওকুং ক্যারেক্টার এবং কোন ক্যারেক্টার তোমরা চাইলে দুইটা একসাথে ইউজ করতে পারবে, চাইলে তোমরা দুটো আলাদা আলাদা ভাবে ইউজ করতে পারবে। ওকুং ইউজ করলাম এবং এরপর সাথে সাথে ক্রোনো ইউজ করে ফেললাম। এখন আমরা ওকুং এর ভিতরে ক্রোনো বসে আছে, আর বুঝতে পারতেছো দুইটা ইউজ করলে তো অসাধারণ লাগে। এটি CS র্যাঙ্কে OB40 আপডেটের পর সিজন 19 এ স্টার্ট হবে। তোমরা কমেন্ট করে জানাও তোমরা কোন কোন ক্যারেক্টার ইউজ করবে। দেখো আপডেট দেখতে দেখতে তোমরা এই পর্যন্ত চলে আসছো। একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করলে কি হয়, তোমরা করে দিলে তো আমাদের 8 লাখ সাবস্ক্রাইব হয়ে যেত। নাম্বার 3 তে যে চেঞ্জেসটি রয়েছে সেটা হচ্ছে যদি তোমরা নিজেদের প্রোফাইলে যাও এবং প্রোফাইলে গিয়ে সেটিংস এ চাপ দিয়ে বেসিকে এসে টাইটেলে যদি চাপ দাও, নতুন নতুন ব্যানারের সাথে সাথে নতুন নতুন টাইটেল অ্যাড হয়েছে। OB40 আপডেটের পর নতুন ডিজাইনের নতুন টাইটেল দেখতে পারবে। এছাড়া গোল্ডেনের দিকে যদি যাও তাহলে দেখতে পারবে 4 ইয়ার ওল্ড যারা 4 বছর ধরে গেম খেলতেছে তারা চাইলে এই টাইটেলগুলো লাগাতে পারবে। এটি দেখতে এমন হবে। নাম্বার 2 OB40 আপডেটে আমাদের লবির মধ্যে একটি সিস্টেম করেছে। এই বাটনটিতে ক্লিক করলে তোমরা লিডার বোর্ড, র‍্যাঙ্ক, অ্যাচিভমেন্ট সবকিছু একসাথে দেখতে পারবে এবং এখানে একই সাথে রয়েছে গেম সিকিউরিটি সেন্টার। তাছাড়া অ্যাচিভমেন্টে যদি তোমরা ক্লিক করো তাহলে বিভিন্ন মাইলস্টোন কমপ্লিট করে যদি 8000 পয়েন্ট করতে পারো এখানে একটি ইমোট পেয়ে যাবে ফ্রি। এটি একটি সম্পূর্ণ নতুন ইভেন্ট এবং কি ইমোট আমাদের দিবে সেটা এখনো পর্যন্ত রিভিল করে না, যার জন্য এইভাবে ফ্রিজ হয়ে দাঁড়িয়ে আছে। যখন আপডেটটি কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এর মিশনও দেখতে পারবো এবং ইমোটিও। নাম্বার 1 এখন অনেকেরই প্রশ্ন আপডেটটি কখন আসবে। OB40 যে আপডেটটি রয়েছে সেটা আসবে আমাদের টোটাল 14 দিন পরে। 14 দিন পরে কত তারিখ হয় সেটা তোমরা কমেন্টে আমাকে জানাই দিও। আর একটা লাইক আর সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাও আসলে কোন আপডেটটি সবথেকে খারাপ এবং কোনটি সবথেকে ভালো।